হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি আদার ভিডিও। সো আজকে বলতে শেখাবো যেটা আজকে থামলে দিয়েছি, সেটা হচ্ছে কি বর্তমানে দেখা যাচ্ছে যে ফেসবুক আর ইনস্টাগ্রাম বা আদার্স অ্যাপ্লিকেশনের মধ্যে যে কিছু ফটো আপলোড হচ্ছে, যেই প্রোফাইল থেকে যে ফটোগুলো আপলোড হচ্ছে তারাই কিন্তু ভালো লাইক পাচ্ছে, তারা কমেন্ট পাচ্ছে, প্রায় তারা কিন্তু শেয়ার পাচ্ছে। সো অনেক ফ্রেন্ডস আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন যে বলো তো এরকম ফটো আমরা কীভাবে তৈরি করব বা এই ফটোগুলো কীভাবে বানানোর পর কীভাবে আমরা ফেসবুক ইনস্টাগ্রামে আমরা কীভাবে আপলোড করব। সো অনেকেই রিকোয়েস্ট করেছেন বলে কিন্তু আজকের ভিডিও, আর আজকের ভিডিওর মধ্যে কীভাবে সেই ফটোগুলো তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মধ্যে। আর আজকের এই ভিডিওর মধ্যে দুটো প্রসেসে কিন্তু আমি আমাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে তৈরি করতে হয় সেই জিবলি ফটোগুলো। সো ভিডিওতে বেশি কথা বলবো না, আজকে ভিডিও মেন টপিকে যাবো। ভিডিও শুরু করার আগে আপনার ছোটো একটা রিকোয়েস্টেড ভিডিও একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন, ফাটাফাট সাবস্ক্রাইব করলে কী হবে, এরকম ভিডিও যখন নতুন কোনো আপলোড করবো তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন। সো লেটস গো স্টার্টেড, শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, তো সেই ট্রেন্ডিং জিবলি ফটোগুলো আপনার তৈরি করার জন্য আপনি ফার্স্ট টাইম চলে যাবেন, আপনি ফার্স্ট টাইম চলে যাবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। তো আমি এখান থেকে আমার মোবাইল ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশন চলে আসবো। আসার পরে এখানে কিন্তু দুটো প্রসেসে করতে পারবেন, একটা প্লে স্টোর অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কিন্তু একটা করতে পারবেন, একটা আপনি ডাইরেক্ট সহজেই গুগল ক্রম ব্রাউজার থেকে কিন্তু আপনি চাইলে সহজেই তৈরি করে নিতে পারবেন। সো আমি এখানে ফার্স্ট টাইম দেখিয়ে দিচ্ছি গিয়ে কীভাবে প্লে স্টোর থেকে কীভাবে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, কীভাবে আপনি তৈরি করবেন। ওকে, তো আপনি ফার্স্ট টাইম এখানে চলে যাবেন সার্চ বারে। তো সার্চ বারে আসার পর আপনি এখানে সার্চ বক্সে চলে যাবেন। তো সার্চ বক্সে আসার পর এখানে সার্চ করবেন যে গ্রকপেটা। ওকে, তো আমি এখান থেকে গ্রকপেটা সার্চ দিব। তো সার্চ দেওয়ার পর আপনি এখান থেকে আপনাদের মতো করে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের সামনে। তো এই অ্যাপ্লিকেশনটা একবার আপনি ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ইনস্টল করা আছে, আমার এখানে ওপেন দেখাচ্ছে। সো আমি এখান থেকে ওপেন করে নেব, আপনি আপনাদের মতো করে ইনস্টল করে ওপেনে চলে যাবেন। তো ওপেনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু পারমিশনস আছে। এই অ্যাপ্লিকেশনটি ইউজ করলে কিন্তু এখানে আপনি লগ ইন করতে হবে। ওকে, তো আমি এখান থেকে গুগল কন্টিনিউ উইথ গুগল, আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল থেকে আমি এখান থেকে লগ ইন করে নেবো গিয়ে। তো এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে একটা জিমেল নিয়ে নেবো, সেটা হচ্ছে গিয়ে এই জায়গার মতো আমি এই জিমেলটা একবার অ্যাক্টিভ করে নেব। তো করে নেওয়ার পর আপনি আপনাদের মতো করে কন্টিনিউ অ্যাজ আপনি আপনাদের মতো করে দিয়ে দেবেন। আপনার যে নামের জিমেল এখন ক্রিয়েট করা আছে আপনি এখান থেকে সেই নামটা দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে ম্যাক্সিমামলি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমার এখানে বেশি একটা লোডিং নেবে না আর কি। তো আপনাদের এখানে যেরকম ইন্টারনেট কাজ করে সেই হিসাবে কিন্তু চলে আসবে। তো আমাদের এদিকে ইন্টারনেট ঠিক একটা চলে না, এর জন্য কিন্তু আমার এখানে লোডিং চলছে গিয়ে। তো লোডিং আসার পরে দেখতে পাচ্ছেন আস্কড এনিথিং। আপনারা কী করবেন, ফার্স্ট টাইম এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন। তো আপনারা কী করবেন, এই প্লাস আইকনটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো যখন আপনি লগ ইন করবেন না এই অ্যাপ্লিকেশনটা আসার পর, যখন আপনার লগ ইন করবেন, লগ ইন করার সঙ্গে সঙ্গে এরকম একটা কিন্তু পেজ চলে আসবে এখন। তো আপনার কী করবেন, যদি আপনি ডাইরেক্ট ক্যামেরা থেকে কিছু আপনি ফটো টোটো বা ইউজ করে দেন সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট ক্যামেরা থেকে চলে আসবে। আর যদি ফটো অলরেডি আপনার আছে ফটো তোলা, সেক্ষেত্রে আপনি সেই ফটোসে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ফটোসে চলে যাব। তো ফটোসে আসার পর আমি এখান থেকে একটা ফটো নিয়ে নেবো গিয়ে, আমি এখান থেকে একটু স্ক্রল করে নেব। তো স্ক্রল করে নেবো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নেবো, সেটা হচ্ছে আমি এখান থেকে এই ফটোটি সিলেক্ট করবো। আপনি আপনাদের মতো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন অ্যাড। তো আপনি এই অ্যাডে ক্লিক করে দেবেন। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আস্কড এনিথিং, আপনি এখানে কিছু লিখে দেবেন। ওকে, তো আমি এখান থেকে লিখিয়ে দিচ্ছি গিয়ে যে আপনি যে লেখাটা লিখবেন সেটা হচ্ছে গিয়ে মেক এ স্টুডিও জিবলি আর্ট। ওকে, তো মেক এ স্টুডিও জিবলি আর্ট লেখার পর আপনি এখান থেকে একটা প্রশ্ন প্রতীক চিহ্ন দিয়ে দেবেন। তো আমি এখান থেকে প্রশ্ন প্রতীক দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন আপনার কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড একটা অপশান। তো আপনার কী করবেন, এই আপলোডের উপরে একবার ক্লিক করে দেবেন। তো আপলোডের উপরে ক্লিক করে তারপরে কনফার্ম ইউর এগ টু কন্টিনিউ। ওকে, সিলেক্ট হোয়েন ইউ ওয়ার প্রোন। তো এখানে বলছে যে আপনার বয়সটা কত। ওকে, তারা কিন্তু একটা নির্মাণ করবে যে আপনার বয়সটা কত, সেই বয়স হিসেবে তারা কিন্তু জিবলি ফটো তারা কিন্তু আর্ট করে দেখাবে আপনাদের সামনে। ওকে, তো আমি এখান থেকে আমার বয়সটা ম্যাক্সিমাম দিয়ে দেবো 2000 দিয়ে দেবো। ওকে, আচ্ছা 2000 সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে যে বয়সটা আপনার যত হবে আপনি তত দিয়ে দেবেন। আমি এখানে 2000 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান। তো আপনার এই কন্টিনিউ উপরে একবার ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ উপরে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে ফার্স্ট টাইম এখানে একটা ইমেজ কিন্তু তাদেরকে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পর মেক এ স্টুডিও জিবলি আর্ট আমার এখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা পাঠিয়ে দেবে আর কি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং চলছে। আমি যে ফটোটা তাদেরকে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দেওয়ার পর তাদেরকে যে বললাম যে মেক এ স্টুডিও জিবলি আর্ট, তো দেখুন তারা কিন্তু একটা আমার এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। ওয়াও,
তো গাইজ ফাইনালি আমি এখান থেকে এই ফটোতে একবার চলে যাব। তো ফটোতে আসার পর আমার এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু ন্যাচারাল দেখাচ্ছে, যাই হোক। তো আমি যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে একটা স্টুডিও, আমি আমার স্টুডিওর মধ্যে ছিলাম। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো আপনি এখান থেকে আপনাদের মতো করে ভালো একটা ফটো লাগিয়ে কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারবেন। তো আমার এই ফটোটা খুব ভালো একটা কোয়ালিটির মধ্যে চলে আসেনি, আপনি আপনাদের মতো করে কোয়ালিটি তৈরি করবেন ফটো। তো কোয়ালিটি তৈরি করার পর আপনি আপনাদের মতো করে নেবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন সেই ফটোটা কিন্তু চলে আসছে, আপনি আপনাদের মতো করে তৈরি করে নেবেন ভাই। আমার তো খুব ভালোই লাগলো, আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আপনি যদি চাইলে এখন আপনি এই ফটোটা এখন সেভ কীভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, জাস্ট আপনি 3 লাইন থেকেও সেভ করতে পারবেন। আপনি ডাইরেক্ট সেভ অংশে ক্লিক করে এই জায়গার মধ্যে সেভ অংশে ক্লিক করার পরে কিন্তু আপনি ডাইরেক্ট ফটোটি সেভ করে নিতে পারবেন। সো আমি এখান থেকে 3 লাইনে চলে যাব। তো 3 লাইনে আসার পর আপনি এখানে সেভে ক্লিক করতে পারেন, ডাউনলোড স্টার্টেড। আমার এখানে কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে। সো এখন আপনারা কী করবেন, ডাইরেক্ট গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন গিয়ে। তো মানে এই অ্যাপ্লিকেশনের কাজ আপনি এই পর্যন্তই করতে পারবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজারে আমি চলে যাব। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখান থেকে যেটা সার্চ করবেন গিয়ে, তো আমি এখান থেকে ফার্স্ট টাইম ক্রসে চলে আসবো। তো ফার্স্ট টাইম হোমে চলে আসবো। হোমে আসার পর আপনি এখানে সার্চ বারে লিখবেন যে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন, আপনি আপাতত মতো করে দিয়ে দেবেন যে চ্যাট জিপিটি। ওকে, আচ্ছা। তো আমি এখান থেকে চ্যাট জিপিটি সার্চ করবো। সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম যে লিঙ্কটা চলে আসবে, আপনি সেই লিঙ্কে চলে যাবেন। তো আমি এখান থেকে সেই লিঙ্কে চলে যাচ্ছি। সেই লিঙ্কে চলে যাওয়ার পর এই যে আমাদের দেখতে পাচ্ছেন ট্রাই চ্যাট জিপিটি। ওকে, তো আপনি এখান থেকে আপনাদের মতো করে ক্লিক করে দেবেন, ট্রাই চ্যাট জিপিটির উপরে ক্লিক করে দেবেন। তো ওখানে ক্লিক করে দেওয়ার সেম একই প্রসেস কিন্তু চলে আসবে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন। তো আপনার কী করবেন, এখান থেকে একটা ফার্স্ট টাইম আগে মানে ফটো আগে একটা আপলোড করে দিবেন, ফটো লাইব্রেরি। তো আপনি আপনাদের মতো একটা ফটো আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর আপনি আস্ক এনিথিং যেভাবে আমি আপনাদের সেই অ্যাপ্লিকেশনের মধ্যে বললাম, তো আপনি সেম এভাবে করার পর আপনি এখান থেকে আপলোড করে দেবেন। সঙ্গে সঙ্গে কিন্তু জিবলি আর্ট কিন্তু তারা মানে করে দিয়ে দেবে, তারা কিন্তু অলরেডি ফটো পাঠিয়ে দেবে। সো অনেকেই ফ্রেন্ডস রিকোয়েস্ট করেছেন বলে কিন্তু আজকের এই ভিডিও, আর হ্যাঁ বেশ কিছুদিন ধরে ভিডিও আসেনি, আমি পার্সোনাল কাজে একটু ব্যস্ত ছিলাম, এর জন্য কিন্তু ভিডিও আপলোড দিতে পারিনি। এখন চেষ্টা করবো যে কন্টিনিউ ভিডিও আপলোড করার। সো আজকে ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো একটা লাইক করবেন, আর এরকম ভিডিও নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন, ফাটাফাট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, এরকম ভিডিও যখন নতুন করে আপলোড করবো তখন সবাইকে ফার্স্ট টাইম নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন। আর ভিডিওর শেষে বরাবর যে কথাটা বলে আপনারা সুস্থ থাকবেন, আপনার ভালো থাকবেন বলে ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।